तेरे दर्शन के अभिलाष प्रभु जीवन ये सफल हो जाए। तेरे दर्शन के अभिलाष प्रभु जीवन ये सफल हो जाए। तेरे नाम के गुण से जग का सारा दुखों का अंत हो जाए। रघुपति राघव राजा राम पतित पावन सिया राम। रघुपति राघव राजा राम पतित पावन सिया राम। নিজের জন্মদিনে রামনবমীর ওপরই স্বরচিত সঙ্গীত পরিবেশন করলেন এই শিল্পী। বুধবার রামনবমীর দিন নিজের স্বরচিত সঙ্গীত পরিবেশন করলেন শিলিগুড়ির বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী। 17ই এপ্রিল ছিল অদিতি দেবীর জন্মদিন। এই উপলক্ষে জন্মদিনে তিনি রামনবমীর জন্য স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন দর্শক শ্রোতার জন্য। তাছাড়া তার নিজের লেখা অন্যান্য সঙ্গীতও পরিবেশন করেন তিনি। নিজে কখনো কারোর কাছে সেভাবে সঙ্গীত শেখেননি, কিন্তু সঙ্গীত লিখে এবং সঙ্গীতের সুর দিয়ে তিনি বিভিন্ন মহলে দাগ কাটছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি সঙ্গীত রচনা করেছেন। বিগত কয়েক বছর তিনি তার স্বামী, মা এবং বাবাকে হারিয়েছেন। প্রিয়জনদের বিয়োগ ব্যথার মধ্যেই সঙ্গীত চর্চা তার মনে এক নতুন যোগের সৃষ্টি করেছে। আজকে তো জন্মদিন আমার, কিন্তু আমার প্রিয়জনেরা তো সবাই আমার কাছে নেই এখন, শুধু মেয়ে আছে, ছেলেও দূরে রয়েছে, ছেলের বউও রয়েছে দূরে, ভাইও আসতে পারিনি। তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। আর বাবা মাও নেই, আর সেও নেই। আজকের দিনে তাদের কথা খুবই মনে পড়ছে আমার। আর আজকে যেহেতু রামনবমী, তো এটা একটা খুবই ভালো দিন। প্রভু শ্রীরামের আজকে সর্বত্রই পূজা হচ্ছে। তো আমি তাকে স্মরণ করে 2 লাইন গাইছি। तेरे दर्शन के अभिलाष प्रभु जीवन ये सफल हो जाए। तेरे दर्शन के अभिलाष प्रभु जीवन ये सफल हो जाए। तेरे नाम के गुण से जग का सारा दुखों का अंत हो जाए। रघुपति राघव राजा राम पतित पावन सिया राम। रघुपति राघव राजा राम पतित पावन सिया राम। এরকম তো আপনার এই গানটা তো বোধহয় নিজেরই? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মানে ছোটবেলা থেকেই তো করে চলেছি না সাহিত্য চর্চা, লেখালেখি, আর ওই পরিবেশটাতেই আমি বড় হয়েছি। এটা তো আমার এখন একটা নেশায় পরিণত হয়ে গেছে। এবং যা কিছুই করি না কেন, কিছু না কিছু না লিখলে তো আমার ভালো লাগে না। কিছু না কিছু না লিখলে ভালো লাগে না। আপনি আপনি সুর হয়ে যায়। আর যেন একটু গ্যাপ হয়ে গেলে, যে 2-4 দিন হয়তো বা 1 সপ্তাহ করতে পারছি না, মনটা অস্থির হয়ে ওঠে। কতক্ষণ বসবো একটু লেখালেখি করতে বা একটু সুর করতে? এটা একটা আমার অভ্যাস। মানে এই যে বিয়োগ হয়েছে, ধরুন মানে স্বামী চলে গেছেন বা পিতা মাতা বিয়োগ হয়েছে, বিয়োগের মধ্যে বিয়োগের ব্যথা সত্যি এটাই তো বেঁচে থাকার আশা না, যে আমি যে বেঁচে আছি, কিভাবে আছি। আমি যদি এই সঙ্গীত এবং সুর সৃষ্টির এর মধ্যে যদি আমি না থাকতাম, তাহলে তো আমি বাঁচতে পারতাম না। সবসময় তো আমার মন তো সেদিকে যেত। কারণ যেহেতু আমি ভীষণ পরিবার ঘেঁষা, তো স্বামী, সন্তান, পিতা মাতা সবাইকে নিয়ে আমার সংসার। সেখানে হঠাৎ করে এইভাবে সবাই একসাথে চলে যাওয়াতে কি হচ্ছে, আমি তো বাঁচতে পারতাম না। এর মধ্যে থেকে আছি বলেই তো বেঁচে আছি। আর একটা সময় ছিল যে ছেলে মেয়েদের পড়াশোনা বা সবকিছু তার মধ্যে ব্যস্ত, তখন তো অত করতে পারতাম না, কিন্তু এখন তো সময়টা পাচ্ছি। সেজন্য আমার আর মাথাটার মধ্যে যে অতিরিক্ত চিন্তা ভাবনা সেটাও আসে না, আর আমার মনটাও ভালো থাকে। মানে এটা একটা যোগ। হ্যাঁ, এই সঙ্গীত চর্চা বা সঙ্গীতের যে অনুশীলন আপনি করছেন, এটা আপনাকে একটা বিয়োগের মধ্যেও, হাজারটা বিয়োগের মধ্যে একটা বড় যোগ। একদম একদম, ভীষণ মনটা ভালো লাগে যখন নতুন কোনো গান লিখি, তার সুর করি। আগে তো আমি শুনি ভালো করে যে কোথাও ভুল আছে কিনা, আমি ঠিক করতে পারলাম কিনা। তো যখন আমি দেখি যে না আমার ভালো লাগছে, তখনই আমার মনটা শান্তি হয় যে না, আমি একটা গান যেটা আমি চেষ্টা করেছি লিখতে, সেটা আমার সফল হয়েছে।
এই যে বৈশাখ মাস শুরু হলো এবং এই মাসেই আমাদের বাংলা একটা বিশেষ মানে মানে গুরুত্বপূর্ণ দিন, এটা হচ্ছে 25শে বৈশাখ, আমরা যার জন্য গর্ব অনুভব করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে অমর সৃষ্টি করে গেছেন, একইভাবে আপনি এই যে একের পর এক সৃষ্টিগুলো যে করছেন সঙ্গীতের মাধ্যমে, তো তার মধ্যে থেকে বৈশাখের মাস, বছর শুরু, বাংলা বছরের কি গাইবেন বা কি বলবেন? সেটা গাইছি আমারই লেখা। ফুলেদের জলসায় ভ্রমরের গান যে শুনি, চারিদিকে বাজে শাক মিলনের দিন যে গুনি, আম্র মুকুল দল সুবাস ছড়ায় ভুবনে, এসো হে বৈশাখ নবরূপে নব সাজে, এসো হে বৈশাখ নবরূপে নব সাজে, আমার কণ্ঠে যে সেই সুর আজ বাজে, এসো হে বৈশাখ নবরূপে নব সাজে। নিজে লিখে গাইতে মনে হয় আমার বেশি ভালো লাগে নিজের গান। এই যে গলাটা আপনার, এই যে গলাটা বা ধরুন এই যে গলার মধ্যে যে কাজটা বা এই যে টানগুলো, কিংবা ধরুন এই যে গানটা লেখা, মাথা থেকে আনা একটা শব্দ, একটা সঙ্গে একটা রিদম আনা, এইগুলো কি কেউ শিখিয়ে দিয়েছে না? এইগুলো কি করে না, এলো কি করে? এগুলো তো মানে কি বলবো, এটা ছোটবেলা থেকে, এটা আমার যেহেতু মা আকাশবাণী শিল্পী ছিলেন, বাবা ভালো লেখালেখি করতেন। এবার মার কাছে যে আমি খুব বেশি কিছু শিখতে পেরেছি সেটাও নয়, কারণ আমার তো অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে একটা সংসার, হাজবেন্ড পুলিশ অফিসার, তার ব্যস্ত জীবন এবং তার পরিবার পরিজন সকলে, ছেলে মেয়েরাও ছোট ছোট। এবং এই এই যে এর মাঝখানে থেকে আমি বিশেষ কারো কাছে গিয়ে যে আমি শিখবো বা কারো কাছে আমি এই বিষয়ে মানে প্রেরণা পাবো, সেটা পর্যন্ত আমি পাইনি। এবার আমি নিজে মনে থেকে যেটুকু যখন পেরেছি আমি লিখেছি, সুর করেছি। এটা সম্পূর্ণ আমার মনের ব্যাপার, এটা আমার ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না। সেটা আমি অনুভব করি যে ঈশ্বর আমাকে হয়তোবা এইটুকু সাহায্য করছেন, সেই জন্যই আমি এটা করতে পারছি। মানে তথাকথিত যে প্রথাগত শিক্ষা নেওয়া, না না, সেসব কোনো কিছুই আমার, সবই আমার মানে স্বামীর আশীর্বাদ, আমার পিতা মাতার আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, এবং আমার ছেলে মেয়েদের সব মানে তাদের চেষ্টা যে মা করুক, তাদের পাশে থাকা, এই সব কারণগুলো ছিল বলে আজকে হয়তো আমি এত রকম ভাবে বিভিন্ন বিষয়ের উপরে গান লিখছি, বিভিন্ন পরিবেশের উপরে। বা অ্যাকচুয়ালি প্রকৃতি আমার কাছে খুব প্রিয়, কারণ আমি ছোটবেলায় লাটাগুড়িতে আমি বড় হয়েছি, আমার জীবন কেটেছে, আমি প্রকৃতির মধ্যে ছিলাম বলে সেজন্য আমার মানে প্রকৃতির উপরে গান লেখার ঝোঁকটা আমার বরাবরই বেশি ছিল যে আমি কিছু লিখবো। আচ্ছা, এই যে ধরুন এই মানে এই যে যেমন অক্ষয় তৃতীয়া আসছে সামনে, অক্ষয় মানে আমরা পৃথিবীতে আসছি, শরীর নশ্বর, শরীর শেষ হয়ে যাবে, কিন্তু যতক্ষণ আছি যে একটা এমন কিছু কাজ করো অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়া তারও একটা বার্তা দেয় আমাদেরকে, মানে আমাদের সৃজনের মাধ্যমে। সে শুধু সঙ্গীত হোক বা অন্য প্রতিভা, অন্যান্য কাজ হতে পারে, হস্তশিল্প হতে পারে, আর্ট হতে পারে, বা ধরুন নৃত্য হতে পারে, বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্র আছে সমাজে, কেউ গল্প লিখছে। আপনি এই যে এরকম অক্ষয় কীর্তির সামনে অক্ষয় তৃতীয়া, আর কি নজির দেবেন? অ্যাকচুয়ালি কি, আমি যেমন বাংলায় কবিতা বা গান লিখতে যতটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, হিন্দিটা আমি অতটা বেশি জানি না, অত ভালো হয় না, আমি চেষ্টা করি খুব। তো আমি যখন সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলাম, তখন ওখান থেকে ঘুরে আসার পরে আমি একটু লেখার চেষ্টা করেছিলাম। আমি জানি না ঠিক হবে কিনা বা ভুল কিছু লিখেছে কিনা, তো সুরটা আমি এরকম এই ধরনের করেছিলাম। मेरे ये जीवन करती हूँ अर्पण, तुम बिन कौन है अपना, मेरे ये जीवन करती हूँ अर्पण, तुम बिन कौन
तेरे नाम के जपते माला बीते जाए रैना। सिद्धि विनायक गणपति बापा मोरिया, सिद्धि विनायक গণপতি বাপা মোরিয়া। এবছর একটা নতুন গান হয়ে রয়েছে, সেই গানটা দুদিন শুটিংও হয়েছে আমাদের। শুটিং এ আমরা মানে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, সেজন্য একটু স্থগিত হয়ে আছে। তো এর মধ্যেই সেটা প্রকাশিত হবে গানটা। আর এখনো সে পরবর্তীটা এখনো কিছু ভাবিনি, আস্তে আস্তে এগোচ্ছি আর কি। গান তো প্রচুর লেখা আছে, রেগুলারই লিখি, এবং অত মানে সেটাকে পারফর্ম করা বা একা একাই সবকিছু করতে হয়। ভাই তো সঙ্গে আছে যদিও, তবু মানে নিজে গাওয়া, নিজে লেখা, নিজে সেটাকে অভিনয় করে দেখানো, এর মধ্যে অনেকটা ব্যাপার। তো আমি তো অতটা ভালো পারি না, আমি চেষ্টা করি, চেষ্টা করি। আর এই গানের মাধ্যমে সচেতনতা বোধ মানুষের মধ্যে জাগানো, স্বাস্থ্য হোক বা পরিবেশ সম্পর্কে, সেরকমও তো কিছু আপনি না, একদমই তাই। মানে সমাজ হ্যাঁ, সচেতনতা। সেই বিষয়ে তো আমি প্রচুর গান লিখেছি, প্রকৃতির প্রচুরই গান আছে আমার। তো সেটা সেগুলোর মাধ্যমে আমি সবাইকে সচেতন করতে চেয়েছি। করোনার সময়, সেই সময় সচেতনতামূলক গান আমি লিখেছিলাম করোনাকে নিয়ে। আমার দুটো গান আছে। তারপর এমনি প্রকৃতির উপরে রয়েছে, এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে লেখা, বিদ্যাসাগরকে নিয়ে লেখা, এরকম আমার অনেক রকম লেখা, অনেক রকম গানই রয়েছে। এখন বলার সময় মনেও থাকে না। নজরুলের ওপর, রবীন্দ্রনাথের ওপর আমি গান লিখেছি, সুর করেছি, গান লিখেছি, গেয়েছি নিজেই। তো আমি চেষ্টা করি এবং সমাজে এভাবে যদি সবাই নতুন ভাবে যদি ভাবতে পারে যে আমরা একটু নজরুলকে নিয়ে লিখি, আমরা একটু রবিকে, কবিগুরু রবিকে নিয়ে লিখি, আমার মনে হয় ভীষণ ভালো হয়। তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, এবং এর মাধ্যমে বর্তমান প্রজন্ম যারা রবীন্দ্রনাথ, নজরুলকে এখনো অতটা ভালোভাবে জানে না, তাদের সম্পর্কে জানতে হবে। একটা গান শুনলে আগ্রহ বাড়বে যে কবি রবিকে, নজরুল ইসলামকে এরকম জানার আগ্রহ বাড়বে। বিশ্বকবি মোদের রবি জানাই তোমায় প্রণাম এ শুভ বৈশাখে। বিশ্বকবি মোদের রবি জানাই তোমায় প্রণাম এ শুভ বৈশাখে। আম্র মুকুল ছড়ায় সুবাস এই ধরারি বুকে, গুন 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 গুঞ্জন তুলে যায় রে অলি ভেসে। আম্র মুকুল সুবাস ছড়ায় এই ধরারি বুকে, গুন 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 গুঞ্জন তুলে যায় রে অলি ভেসে। সকালে সাজে তোমার গানে ভরাই মোদের প্রাণ, দিকে দিকে কবি রবির শুনি জয়গান। বিশ্বকবি মোদের রবি জানাই তোমায় প্রণাম এ শুভ বৈশাখে। জন্মদিনে এটাই বার্তা দেবো যে আজকে একটা খুব ভালো দিন, শুভ দিন, রামনবমী, এবং সঙ্গে সঙ্গে বাসন্তী পূজাও চলছে, মায়ের আরাধনা চলছে ধরার বুকে। সবাই মিলিত হই যেন আমরা একসাথে, এবং সবাই মিলে মিশে কোনো মানে মিলনের আঙিনা হোক এখানে, সবাই যেন একসাথে মিলেমিশে আমরা এই উৎসবগুলো পালন করতে পারি, কোনো ঝামেলা ঝঞ্ঝাট যেন না হয়, এবং সবাই যেন অবশ্যই ভিড় যেটা, সেটাকে যেন আমরা একটু অ্যাভয়েড করি। কেননা করোনা যাওয়ার পর থেকে আমাদের অনেক শিক্ষা হয়েছে, দূরত্বটা আমাদের বজায় রাখতেই হবে, এবং পরিবেশকে সুন্দর রাখতে হবে। যেখানে সেখানে আবর্জনা ফেলাটা একদমই উচিত না। আমরা হয়তো প্রসাদ খেলাম, সে থালাটা ফেলে দিলাম, আমরা এখানে সেখানে হয়তো প্লাস্টিকের গ্লাস যেগুলো এখনো নষ্ট হয়ে যায় না, যে পড়ে থাকে, সেগুলো ফেলে, সেটা না, সেটা প্রপার একটা ডাস্টবিন ইউজ করে সেটাকে মানে পরিবেশটাকে যেন আমরা সুন্দর রাখতে পারি, সেখান থেকে যেন মশা মাছি না জন্মায়, এবং সেগুলো হলেই তো রোগ হবে, মানুষের অসুস্থতা দেখা দিবে। সেগুলো দেখতে, এবং পরিষ্কার পানীয় জল যেন আমরা ঠিক মতো পান করতে পারি।
যেখানেই যাই না কেন, আমরা জল যে আমরা খাবো সে হঠাৎ করে কোনো একটা বোতল থেকে জল খেয়ে নিলাম, বুঝতে পেলাম না। এবং যারা পুজোর যারা প্রসাদ দিচ্ছেন তাদেরও খেয়াল রাখতে হবে যে যাদেরকে আমরা প্রসাদ খাওয়াচ্ছি তাদেরকেও যেন আমরা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে দিতে পারি, তবেই তো আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো।